হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডেলি মার্কেট আপডেট। আমি সুমন গোস্বামী ফিরে এসেছি অল ওভার ইন্ডেক্স অ্যানালিসিস নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইন্ডেক্স কেমন পারফর্ম করেছে এবং এই পারফরমেন্সের ভিত্তি করে আমরা আগামী দিনে নিফটি ফিফটিতে কি টাইপের মুভমেন্ট এক্সপেক্ট করতে পারি। দেখুন, আমরা যদি আজকে দেখি তো অবশ্যই আজকে একটা এক্সপায়ারির দিন ছিল এবং বলাই যায় এক্সপায়ারির দিন কিন্তু ইন জেনারেলি একটু ভোলাটিলিটি থাকে। আজকের ওপেনিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। দেখুন, বেসিক্যালি আজকে যদি আমরা দেখি মার্কেট সামান্য গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল এবং সেই জায়গাতে ওপেন হয়েছিল 25,867 এবং তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দেখুন ওপেনিং হওয়ার পরে মার্কেট কিন্তু একদম লো হিট করেছিল 25,728। আমি কেন এই জায়গাতে মার্কেটে ওপেনিং বা লোয়েস্ট পয়েন্টটা আলোচনা করলাম, দেখুন এই জায়গাটা যদি আমাদেরকে বুঝতে হয় কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা আমাদের আলোচনা করতে হবে। যেমন প্রিভিয়াসলি আমরা যদি দেখি ঠিক এই ক্যান্ডেলটার উপর যদি নজর দিই বা এই ক্যান্ডেল বা ঠিক তার পাশের ক্যান্ডেলটা বা আমরা যদি নেক্সট দেখি সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাগুলো, যেমন এই যে ক্যান্ডেল তৈরি হয়েছে বা এই ক্যান্ডেল যে রিভার্সাল হয়েছে, আমরা বলতে পারি এখানে মোটামুটি 25,850 এই যে একটা রাউন্ড ফিগার, এই রাউন্ড ফিগার থেকে কিন্তু মার্কেটের আগেও কিন্তু অনেকবার রিভার্সেবল দিয়েছে এবং স্পেশালি আমি এই জায়গাতে ইম্পর্টেন্সি দেব 26 নভেম্বরে যে একটা দুর্ধর্ষ মারু বসু টাইপের ক্যান্ডেল তৈরি করেছিল। এই এক্সপায়ারির দিনও আমরা বলতে চাই যে দেখুন কি হয়েছে, মার্কেট এখানে ওপেন হওয়ার পর এই যে সেল অফটা হয়েছে তারপর রিকভারিং হয়ে কিন্তু মার্কেট কাইন্ড অফ সেই লেভেলের কাছাকাছি এসেই ক্লোজিং এরটা দিয়েছে। হ্যাঁ, ক্লোজিংটা হয়তো আরেকটু বেটার হলে বেটার হতো আগামী দিনের জন্য, তবে এই ক্লোজিংটা আমরা খারাপ বলতে পারি না। একটি কারণ, কারণ এক্সপায়ারি রয়েছে। অবশ্যই মার্কেটে এই জায়গায় একটা প্রপার সেন্টিমেন্ট বিল্ড আপ হতে আমাদের আরো 1 থেকে 2 দিন মোটামুটি সময় তো লেগেই যায়। তবে এই জায়গাটা যদি আমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হয়, টাইম ফ্রেমটা আরেকটু ছোট করতে হবে। তো চলুন আমি এই জায়গায় কাজ করছি, টাইম ফ্রেমটা 1 ঘন্টা থেকে 5 মিনিটের টাইম ফ্রেমে আমরা নিয়ে চলে এসেছি। দেখুন 5 মিনিটের টাইম ফ্রেমে হয়তো জায়গাটা বুঝতে আরেকটু আমাদের সুবিধা হবে। কেন বলছি, দেখুন এই জায়গায় বেসিক্যালি মার্কেট ওপেন হওয়ার পরে আমরা দেখতে পাই সামান্য একটা গ্যাপ ডাউন ওপেনিং হয় এবং এই গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পরে মার্কেটে একতরফা সেল অফ কিন্তু তৈরি হয়েছিল। অবশ্যই মার্কেট কিন্তু তার আগে বলা চলে একটা ওভার সোল্ড জোনে ছিল। তো কোথাও না কোথাও আমরা একটু পজিটিভ ছিলাম যে একটা রিভার্সেবল কিন্তু আজকের দিনে এক্সেপ্ট করাই যায়। হ্যাঁ, রিভার্সালটা কোন জায়গা থেকে আসবে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জায়গা এবং সেটা ইম্পর্টেন্ট লেভেলটা কোনটা হচ্ছে। দেখুন আমরা এই জায়গায় অবশ্যই বলতে পারি 25,700 বা 25,750 এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন হিসেবে কিন্তু আজকের দিনে কাজ করেছে। একইভাবে আমরা যদি দেখি এই জায়গায় মার্কেটের রিভার্সেবলটা এক্স্যাক্টলি সেই জায়গা থেকে কিন্তু রিভার্সেবলটা এসছে এবং সেখান থেকে একতরফা আমরা একটা মুভমেন্ট দেখতে পাই। মোটামুটি এখানে 25,900 লেভেল, মানে প্রিভিয়াসলি যে জায়গা থেকে মার্কেট একটা সাইডওয়েজ জোন তৈরি করেছিল বা বলা যায় যেখানে মার্কেট একটা ক্লোজিং এর জায়গা তৈরি করেছিল, সেই জায়গাটাই একটা টার্গেট হিসেবে আজকের জন্য আমরা ধরতেই পারি এবং সেখান থেকে একটা ছোট্ট কারেকশন বা ছোট্ট একটা প্রফিট বুকিং আমরা ডে এন্ডে মোটামুটি দেখতে পাই। তবে এই জায়গা থেকে আমরা কি বুঝতে পারছি, আমরা একটা জিনিস বুঝতে পারছি যে মার্কেটে এখন 25,800 থেকে 25,850 লেভেল আগামী দিনের জন্য ইম্পর্টেন্ট একটা সাপোর্ট লেভেল হতে চলেছে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে তাহলে সাপোর্ট লেভেল কি ফরমেশন হয়ে গেছে কমপ্লিট? দেখুন সেরকম ব্যাপারটা নয়। সেই জায়গাটা তৈরি হতে হয়তো আমাদের আরো 1 থেকে 2 দিন অপেক্ষা করতে হবে। আমাদের দেখতে হবে অপশন চেনে বিভিন্ন লেভেলে কোথায় কল রাইটার বা পুট রাইটারটা নিজেদের পজিশন বিল্ড আপ করছে। তবে এইটুকু আমরা অবশ্যই বলতে পারি যে মার্কেটে এখন 26,000 এই লেভেল কিন্তু সাইকোলজিক্যাল দিক দিয়ে একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন কিন্তু অলরেডি ফরমেশন হয়ে গেছে। একইভাবে আমরা যদি বলি যে এই জায়গায় ইম্পর্টেন্ট সাপোর্ট জোন বলতে অবশ্যই 25,800 লেভেল এবং তার নিচে যদি আমরা দেখি 25,700 লেভেল, ঠিক এই জায়গাগুলো একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন হিসেবে কিন্তু ফরমেশন হতে চলেছে। তাহলে এই জায়গায় আগামী দিনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জোন হতে চলেছে বা ইম্পর্টেন্ট দিন হতে চলেছে মার্কেটের আগামী মুভমেন্টকে বোঝার জন্য। চলুন এই জায়গাটায় কাজ করছি, আমরা একটু অপশন চেন দিয়ে বোঝার চেষ্টা করি। দেখুন আমরা যদি যাই এখন, অবশ্যই আজকে তো এক্সপায়ারি ছিল, তো আমরা আর নেক্সট এক্সপায়ারি দেখবো 16 ডিসেম্বর। আমরা এই জায়গায় 16 ডিসেম্বরের যদি দেখি এখানে ওয়াই চার্ট 25,900 লেভেলের উপর মেনলি ফোকাস করছে এবং এই জায়গাতে পুট বিল্ড আপ বা কল বিল্ড আপ কিন্তু হওয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে। তবে আমরা যদি দেখি এই জায়গাতে
25,800 লেভেল একটা স্ট্রং সাপোর্ট জোন হতে চলেছে। তারপরে যদি দেখি 25,700 লেভেল। একইভাবে আমরা যদি এই জায়গায় দেখি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন, অবশ্যই 26,000 লেভেল সাইকোলজিক্যাল উপর ভিত্তি করে একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স অফ টেকনিক্যাল জায়গাতেও রয়েছে। তার পাশাপাশি যদি আমরা এই জায়গায় দেখি ওআই চার্টও কিন্তু সেম জায়গাটা বলছে 26,000 লেভেল একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন, এবং এই জোনকে ব্রেকআউট করাটা খুবই ডিফিকাল্ট আগামী দিনে হতে পারে। তবে বলাই যায় না, হতেই পারে যে নেক্সট দিন থেকে মার্কেট সেন্টিমেন্টটা একটু পজিটিভ হয়ে গেল। তো এই জন্যই বারবার বলছি আমাদেরকে আরো 1 থেকে 2 দিন একটু অপেক্ষা করতে হবে সেন্টিমেন্টটা বিল্ড আপ হওয়ার জন্য। তো চলুন এরপর দেখে নিই যে আজকের দিনে কোন কোন স্টক গুলো ভালো পারফর্ম করেছে এবং কোন কোন স্টক কারেকশনের জায়গা তৈরি করেছে। ইটার্নাল, টাইটেন, সিরাম ফাইন্যান্স এবং আদানি এন্টারপ্রাইজ আজকের নিফটি ফিফটি টপ গেনার্স। একইভাবে এশিয়ান পেন্টস, টেক মহিন্দ্রা, এসসিএল টেক এবং টাটা স্টিল টপ লুজার্স এর মধ্যে অন্যতম। এবং এই জায়গায় আমরা যদি দেখি কনজিউমার ডুরেবল সেক্টর কিন্তু বেশ ভালো 1.3% কিন্তু পজিটিভ মুভমেন্ট করেছে, এবং আইটি সেক্টরে আমরা একটা স্মল কারেকশন বলাই যায় তৈরি হয়েছে, এটা হচ্ছে 1.2%। চলুন দেখে নেওয়া যাক কিছু ইম্পর্টেন্ট স্টক যেগুলো প্রাইস অ্যাকশনের উপর ভিত্তি করে একটা ইম্পর্টেন্ট জায়গায় রয়েছে, এবং যে জায়গাতে কিছু ইম্পর্টেন্ট চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে, এবং সেগুলো আগামী দিনে একটা পজিটিভ মুভমেন্ট হোক বা নেগেটিভ মুভমেন্ট হোক সেই জায়গাটা আমরা পেতে পারি। তো চলুন আমরা আজকে প্রথম যে স্টকটা সম্বন্ধে আলোচনা করব সেই স্টকস এর নাম হচ্ছে বিড়লা শপ। আমরা যদি এই জায়গায় দেখি বিড়লা শপ স্টকে একটা দুর্দান্ত রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি হয়েছে। এই জায়গাটা আর একটু বেটার ওয়েতে বোঝার জন্য এক কাজ করছি, আমরা ইএমএ একটু অ্যাড করে দিচ্ছি। দেখুন আমরা যদি এই জায়গায় দেখি 50 এর ট্রেন্ডিং রয়েছে, এবং তার পাশাপাশি মার্কেট কিন্তু বিড়লা শপ 200 এর ওপরে বেশ 4টে দিন ধরে কিন্তু ক্লোজিং দিচ্ছে। অবশ্যই আপনারা বিল্ডার স্টকটিকে একটু ওয়াচ লিস্টে রাখুন। সেকেন্ড যে স্টকটা আমরা আলোচনা করবো তার নাম হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স। আমরা যদি এই জায়গায় দেখি এখানে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হচ্ছে, এবং এই জায়গাতেও আমরা যদি দেখি মার্কেট একটু স্ট্রং হওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের মাথার উপর রেজিস্ট্যান্স জোন রয়েছে। রেজিস্ট্যান্স জোনের ব্রেকআউট হওয়া এবং সাস্টেন হওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। নেক্সট যে স্টকটা আমরা এই জায়গায় আলোচনা করব তার নাম হচ্ছে পিবি ফিনটেক। এই স্টকটা আমরা প্রিভিয়াসলি আলোচনা করেছিলাম। আমরা যদি এখনো দেখি এই জায়গায় কিন্তু দুর্দান্ত একটা রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি হচ্ছে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, মার্কেট কিন্তু একটু এখানে স্ট্রেচ হয়ে গেছে, বলা চলে একটু কাইন্ড অফ র্যালিটা খুব ফাস্ট দিয়ে দিয়েছে। লাস্ট আমরা কিছুদিন যদি দেখি 25 নভেম্বর থেকে আমরা দেখতে পাচ্ছি একতরফা মুভমেন্ট দিচ্ছে। তো যখনই কোনো স্টকের প্রাইস একতরফা মুভমেন্ট দেয়, একটু হোল্ড করে যাবেন, একটু জায়গাগুলো দেখে নেবেন, একটু ছোট্ট কারেকশনের জায়গা বা বাকি যে জায়গাগুলো আমরা ক্লাসে শেখাই সেগুলো যেন ইমপ্লিমেন্ট হয়, তবেই কিন্তু সেই জায়গাতে ইনফর্ম ডিসিশন নেবেন। ওকে, তো চলুন আজকের মতো এই আলোচনার পর্ব এই জায়গাতে এন্ড করছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কি মনে হচ্ছে নিফটি ফিফটি কি এই জায়গা থেকে আবার আপওয়ার্ড ডাইরেকশনে র্যালি দেওয়া শুরু করবে। অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।